হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো হচ্ছে এবং পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ। এবং আর একটা বেশি টেনশনে যাচ্ছে, সামনে কিন্তু রোজার মাস। যেহেতু রোজার মাস, সমস্ত প্রতিষ্ঠান বন্ধ। তবে তোমরা যারা প্রাইভেটের সাথে রিলেটেড আছো অবশ্যই সেটা কন্টিনিউ করবে এবং ভালোভাবে পড়বা। কারণ চাপ না থাকলে পড়াশোনা হয় না। আমাদের দোষ হচ্ছে, আমরা বাঙালি দোষ হচ্ছে আমাদের যখন ঘাড়ে জোয়াল পড়বে তখন কিন্তু আমরা দৌড়তে থাকি। তো জোয়ালটা নিতে হবে তোমার কিন্তু, এবং সেটা নিয়ে দৌড়তে হবে তোমার। কারণ তুমি যদি জোয়াল নিয়ে না দৌড়াও তাহলে কিন্তু তুমি চাষ করতে পারবে না, তোমাকে দ্বারা চাষ হবে না। আর যে বলদ দ্বারা চাষ হয় না সেটা কি করে জানো? সেগুলো একেবারে বিক্রি করে দেয়, না আমাদের দেশের ভাষা বলে সেটাকে কোরবানি দিয়ে দেয়, এরকম। তো তোমরা নিজেরা কোরবানি হতে চাও না, এবং তোমাদের দ্বারা মানে অকাজ কিছু না হোক সেটাই আমরা চাই। আমরাও চাই যে জোয়াল পড়ুক তার কাঁধে, আর সেই জোয়াল নিয়ে তোমরা সাহসিকতার সাথে, একদম যৌবনের সাথে তোমরা সেটা নিয়ে বহন করে সামনে এগিয়ে যাও। তো সেটা এগিয়ে নিতে হলে অবশ্যই একটা কাজ স্টাডি করতে হবে। যেহেতু একটা লং টাইম বইতে পড়াশোনা, একটা সামনে পরীক্ষা। ভাবো যে আমার পরীক্ষা কালকে, এটা যদি ভাবো তাহলে তোমার পড়ালেখা কেউ গলা ধরে বসবে না যে টেবিলে বস, টেবিলে বস। তো আমি তোমাদের সাজেস্ট করবো, যেহেতু পরীক্ষা সামনে, এই পরীক্ষাটাকে পরীক্ষার মতো নিয়েই তোমরা সেভাবে নিজেদের প্রস্তুতি করো। তোমরা জানো যে এরপরে তোমাদের জন্য একটা বড় সিঁড়ি, ইউনিভার্সিটিতে চান্স বা পাবলিক ইউনিভার্সিটি। এই স্টাডি ধাঁচটা যে কন্টিনিউ করতে পারবে সে কিন্তু ওই সিঁড়িতে উঠতে পারবে। আদারওয়াইজ সে কিন্তু ডাউন সিঁড়িতেই থাকবে, তার ওঠা সম্ভব না। তো আমি আমার স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা মোটামুটি নিজেদের লাইফ নিয়ে গো আপ, স্টার্ট আপ ফ্রম নাও। যে সময় আছে সময় আছে এটা বলো না যে আমার সময় শেষ, এখনই আমার সময় শুরু করতে হবে। তো আজকে আমি তোমাদের সামনে একটা কমপ্লিটিং স্টোরি নিয়ে আসছি, যে এটা তোমাদের জন্য খুবই দরকার। কারণ কমপ্লিটিং স্টোরি নিয়ে অনেকের অনেক ধরনের একটা মতামত থাকে, স্যার কেমনে লাগবে, মুখস্থ করবো কিনা। অবশ্যই যারা মুখস্থ করার বুদ্ধি খুবই পারদর্শী তারা করতে পারো কমন যেগুলা। আর যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো, আমি আগেও বলছি ফ্রি হ্যান্ড রাইটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন স্টুডেন্টস লাইফ। বিকজ whenever you will be able to speak in English properly, whenever you will be able to write anything properly, then you are a perfect guy and you can do anything in English exam. You will get a good marks. এটা আমার গুড সাজেশন যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ভালো করো। এখন ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য দেখো গল্প, যে আমি একটা গল্পের এখানে আজকে একটা শিরোনাম দিচ্ছি, অ্যান্ট অ্যান্ড ডাব, পিঁপড়া এবং ঘুঘু। আমরা এই গল্পটা দেখছি প্রায় আসছে, এই কৃতজ্ঞতার গল্প, এটা গ্রেটফুল গল্প। এটা কিন্তু আমরা যে যার মতো বানাইতে পারবো না, কারণ গল্পের থিমটা চেঞ্জ করতে পারি কিন্তু ধারাটা কিন্তু এক রাখতে হবে। এটা যদি আমি বলি, আমি লেখলে তোমাদের অনেক সময় লাগবে, আমি মুখে একটু বলি তোমরা শোনো, আমি বাংলা সহকারে বলতেছি। তো আমরা যদি এইভাবে বলি যে আসবে, আর তোমাদের তো শুরুতে একটু স্টার্টিং হবেই, যে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার ওয়াজ এ ডাব অ্যান্ড অ্যান অ্যান্ট ইন এ ফরেস্ট। একটা বাগানে একটা ডাব, একটা ঘুঘু আর একটা অ্যান্ট, একটা পিঁপড়া ছিল। সো ওয়ান ডে, একদিন, দ্য অ্যান্ট ফিল ভেরি থার্স্টি, অর্থাৎ পিঁপড়াটা খুব পিপাসত্ব অনুভব করলো। সো হি ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার, সে পানি পান করতে চাইলো। সো দেয়ার ওয়াজ এ স্ট্রিম, অর্থাৎ স্রোতস্বিনী একটা নদী ছিল। হি ইট, আমরা ইটে দিব কারণ আমরা জানি যে ইতর প্রাণীর ক্ষেত্রে ইটে দিতে হয়। ইট ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক অফ দ্য স্ট্রিম, সেই স্রোতস্বিনী বা ক্যানালের পাশে গেল টু ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করতে। বাট ইট স্লিপড, এটা পিছলি হয়ে গেল, অ্যান্ড ড্রপ ইন্টু দ্য স্ট্রিম, এবং এই স্রোতের মধ্যে সে পড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ এ ট্রি অ্যাবভ দ্য স্ট্রিম, অর্থাৎ ওই স্রোতস্বিনীর উপরে একটা গাছ ছিল। দেয়ার, সেখানে ছিল এ ডাব, দ্যাট ওয়াজ সিটিং অন দ্য ব্রাঞ্চ, যেটা একটা শাখায় বসেছিল। সো দ্য ডাব স দিস সিনারি, সে এই দৃশ্যটা দেখলো, দ্যাট যে অ্যান্ড ওয়াজ গোয়িং টু ড্রাউন, অর্থাৎ পিঁপড়াটি ডুবে যাচ্ছে। সো হি লেফট, হি কাট এ লিভ উইথ হিজ বিট, তার ঠোঁট দিয়ে একটা পাতা ছিল, অ্যান্ড ইট ফলেন ইন ফ্রন্ট অফ দ্য অ্যান্ট, এবং সে পিঁপড়ার সামনে ওই পাতাটা ফেলে দিল। সো দ্য অ্যান্ট রোড অন দ্য লিভ, সে পাতার উপরে চড়ে বসলো পিঁপড়াটি। অ্যান্ড দাস ডাব সেভ দ্য লাইফ অফ অ্যান্ট, আর এইভাবেই সে পিঁপড়ার জীবনটা বাঁচালো। সো দ্য অ্যান্ট সার্ভাইভড, পিঁপড়াটি বেঁচে গেল। আফটার এ ফিউ ডেজ, এর কিছুদিন পর, দ্য অ্যান্ট ওয়াজ সার্চিং ফর ফুড, সে খাদ্য খুঁজছিল। সাডেনলি, হঠাৎ, ইট নোটিস, সে লক্ষ্য করে, দ্যাট যে এ হান্টার, একজন শিকারী, ওয়াজ গোয়িং টু গোয়িং টু শুট ইন্টু এ ডাব, একটা ইসের দিকে, তোমার হচ্ছিল একটা ঘুঘুর দিকে সে একটা গান টাক করে রাখছে। সো হি নোটিস ক্লিয়ারলি, সে লক্ষ্য করলো, দ্যাট ওয়াজ দ্য সেম ডাব, এটা হচ্ছে সে একই ঘুঘু, দ্যাট সেভড ইটস লাইফ, যা এটার জীবন বাঁচিয়েছিল। সো হোয়েন দ্য হান্টার, যখন এই, অর্থাৎ হান্টার অর্থাৎ তোমার শিকারী, ওয়েন টু শুট, গুলি করতে যাবে, অ্যান্ড অন দ্যাট মোমেন্ট, ঠিক ওই মুহূর্তে, দ্য অ্যান্ড রোড অন দ্য লেগ অফ দ্য হান্টার, এই ইসের শিকারির পায়ে উঠলো, অ্যান্ড ইট বাইট অর বাইট ইটস লেগ, অর্থাৎ অন হিজ লেগ, তখন এই হান্টারের পায়ের উপরে সে একটা কামড় দিল। সো দেন দ্য এইম ওয়াজ মিসিং, তখন এই তার লক্ষ্যটা মিসিং হয়ে গেল। অ্যান্ড হিয়ারিং দ্য সাউন্ড অফ দ্য গান, এই বন্দুকের শব্দ শুনে, দ্য ডাব
ফ্লিউ ফ্রম দ্য প্লেস, ওই জায়গা থেকে উড়ে গেল। অ্যান্ড ইন দিস ওয়ে, এইভাবে, অ্যান্ড সেভ দ্য লাইফ অফ ডাব, অর্থাৎ সে একটা ঘুঘুর জীবন বাঁচিয়ে দিল। তো এই যে যে গল্পটা দেখো, এই গল্পটার ভিতরে একটা মোরাল স্টোরি দেওয়া লাগে। তোমাদের গল্প লিখতে গেলে কিন্তু একটা শিরোনাম, একটা মোরাল স্টোরি দিলে ভালো মার্ক 100% পাবা। তো এই গল্পটা আমরা কিভাবে শিরোনাম দিতে পারি? আমরা এরকম লিখতে পারি যে এভরি পার্সন ইন দ্য সোসাইটি ডিপেন্ডস অন ইচ আদার, সমাজের প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভরশীল। সো উই ক্যান নট সার্ভাইভ অ্যালোন, আমরা একাকী বাঁচতে পারি না। এই সুন্দর স্টোরিটা দিলে, তোমার এই মোরাল স্টোরিটা দিলে তুমি পারফেক্টলি মার্ক পেয়ে যাবা। তো আমি আমার স্টুডেন্টদের বলবো তোমরা এইভাবে ফলো করো, আমি যেভাবে ধরি এইভাবে যদি পড়ো, তাহলে জীবনে তোমরা স্টোরি ভুলবা না। তো আশা করি আজকের এই গল্পটা তোমরা বাস্তবে পড়ার চেষ্টা করবে এবং মিলাই দেখবে আমার গল্পের সাথে অনেকটা মিল আছে। আর মিল কি, তুমি বানাই লিখতে পারলে তো বানাই লিখতে পারবে এইভাবে, শুধু টেন্সের খেয়ালটা রাখতে হবে ভালোভাবে, তাহলে তুমি মার্কটা পাবা। তো আমার ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত। আশা করি সামনে আরো ভালো ভালো তোমরা ক্লাস পাবে, তবে সে পর্যন্ত তোমাদের সাথে থাকতে হবে এবং আমার পাশেই থাকতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।